আমরা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রশংসা করি, তারিফ করি, এই তারিফ মূলত রব্বুল আলামিনের তারিফ। কথাটা ঠিক কিনা? বলা গিয়া যুগে যুগে এই তারিফ করা হয়েছে, এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবানাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপস্থিতিতে মসজিদে নববীর ভিতরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সামনে প্রশংসা করতা, নাতে রসুল পেশ করতা, আল্লাহর হাবিবর তারিফ করতা। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগিয়া দোয়া করতেই থাকতা। সুবহানাল্লাহ। এই প্রশংসা শুনিয়া আল্লাহর হাবিব নারাজ তো দূরের কথা, আল্লাহর হাবিব খুশি হইতা। আর খুশি হইয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগি অনবরত দোয়া করতে থাকতা। কারণ এই মূলত প্রশংসা হইল রব্বুল আলামিনের প্রশংসা। পরবর্তীতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নির্দেশে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই আলোচনা করবার লাগি মসজিদে নববীত একখানা মিম্বর তৈয়ার করে দেওয়া হয় আল্লাহর হাবিবর নির্দেশে। এই মিম্বরও খাড়াইয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে প্রায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রশংসা করতেই থাকতা। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আমরা হাদিস শরীফও দেখি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমি আমার পাড়া প্রতিবেশী অহলরে আমার ঘর দাওয়াত করলাম। আমার পাড়া প্রতিবেশী সাহাবায়ে কেরাম অহল আমার ঘর একত্রিত হইলা। একত্রিত হওয়ার পর আমি হুজুরে পাক হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মকালীন সময় জন্ম বৃত্তান্তর আলোচনা শুরু করলাম। সুবহানাল্লাহ। এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান উবামা আলোচনা শুরু করলাম। উপস্থিত তামাম সাহাবায়ে কেরাম হলে এই আলোচনা শুনিয়া এরার ইমানি জুশ আইল। এরা খাড়া হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে দুরুদ ও সালাম পড়তে শুরু করলা। সুবহানাল্লাহ। আমরাও বর্তমানে কোনো মুআজ্জাজ উলামায়ে কেরাম ওহলর জবান থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলোচনা শুনলে আমরা শরীরের রুম খাড়া হয় কিনা? যার জেলাখান ইমান তার সেই অনুভূতি, ঠিক কিনা? আমরা 1450 বৎসর পরে যদি আমরা রুম খাড়া হয়, আর সেই যুগ সাহাবায়ে কেরাম হলে এই আলোচনা শুনিয়া এরা ইমানে বলিয়ান হইয়া এরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে দুরুদ ও সালাম পড়তে শুরু করলা। ইতিমধ্যে হুজুরে পাক হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ শুনিয়া এই গরো আয়া দাখিল হইলা, এই গরো আগমন করলা। হোক সুবহানাল্লাহ। উপস্থিত তামাম সাহাবায়ে কেরাম ওহলর উদ্দেশ্যে আল্লাহর হাবিবে ফরমাইলা যে ও আমার সাহাবী ওহল, তুমি তাই এই গরো একত্রিত হইয়া কি আলোচনা করতে আসো আর কি আলোচনা শুনতে আসো? প্রশ্ন করলা সাহাবায়ে কেরাম ওহলরে। সাহাবায়ে কেরাম ওহলে প্রতি উত্তরে হইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্ম বৃত্তান্তর আপনি যে সময় জমিনও আগমন করলা এর পূর্ববর্তী এবং ও সময়কালীন এবং পরবর্তীতে যে আল্লাহর পক্ষ থেকে যে অলৌকিক ঘটনা হল প্রকাশ পাইছিল ওগুলা আমরা আলোচনা করতে আসি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম ওহলরে শুভ সংবাদ প্রদান করলা, হাল্লাত লাকুম শাফাআতি, এই আলোচনা করার কারণে তোমাদের লাগিয়া আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল, সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। অতএব এই হাদিস শরীফ দ্বারা বোঝা গেল যে এই জাতীয় আলোচনা করলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ করছেন না, বরংস
খুশি হইয়া শুভ সংবাদ প্রদান করছেন, যার কারণে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, সলফে সালিহিন এইভাবে মারি মারি এই আলোচনা জারি আছে। এই আলোচনা আমরা পর্যন্ত আইয়া পৌঁছিছে, ইনশাল্লাহ এই আলোচনা কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিনে পৌঁছাইতে থাকবা। হুক আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, সর্বযুগও কিছু সংখ্যক মানুষ হলে এই জাতীয় আলোচনারে পছন্দ করছেন না। তানতানোর যুক্তি হইল এই জাতীয় আলোচনা কোরআন এবং সুন্নার মাঝে নাই। কতটা বুঝুন যে এই জাতীয় আলোচনা আমরা করতাম, সাহাবায়ে কেরাম হলে করছেন না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এগুলা করছেন না, সাহাবায়ে কেরাম হলে করছেন না, এর পরবর্তীতে মুসলমান হলে করছেন না। আমরা যেগুলা করি এগুলা পরবর্তীতে এগুলা আমরা সৃষ্টি করছি, যার কারণে এই জাতীয় আলোচনা বেদাত। কথা বুঝাইতাম পারছি না। আমরা কিছু সময় লাগিয়া নিরপেক্ষ হয়ে যাই, আমরা এই জাতীয় আলোচনার পক্ষেও যাইবার খাম নাই, বিপক্ষেও যাইবার খাম নাই। আমরা যদি কোরআন এবং সুন্নাত পাই, তাহলে আমরা যে আলোচনা করতে আসে আমরা এই আলোচনা করতেই থাকবো, ঠিক কিনা? আর যদি এই আলোচনা কোরআন সুন্নাত থাকে না, তাহলে আজ থেকে আমরা তওবা করিয়া এই জাতীয় আলোচনা থেকে বিরত থাকবো, ঠিক কিনা? এখন কোরআনুল কারীমত দেখি আমরা এই জাতীয় আলোচনা আছে কিনা। আমরা তো কোরআনুল কারীম তিলাওয়াত করি, আমরা প্রত্যেক মুসলমান হলে কমই বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করি। তিলাওয়াতর শুরুতে আমরা সর্বপ্রথম সূরা ফাতিহা তিলাওয়াত করি, ঠিক কিনা? এর পরবর্তীতে আমরা সূরা বাকেরা তিলাওয়াত করি। বাকেরার 1 নম্বর রুকু, 2 নম্বর রুকু, 3 নম্বর রুকু, 4 নম্বর রুকু শুরু করতেই দেখা যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জন্ম বৃত্তান্তর আলোচনা শুরু করে দিয়েছেন। খুব আলহামদুলিল্লাহ। যেমন আয়াতে করিমা হইল বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এই আলোচনার সূচনা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে করে দিয়েছেন। হোক আলহামদুলিল্লাহ। আমরা আরও দেখি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই সম্পর্কে আরও আলোচনা করছেন, ঘোষণা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আমরা তো দেখি জন্ম বৃত্তান্তর আলোচনা স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করছেন। তাহলে দেখা যায় আল্লাহও বেদাত করছেন, ঠিক কিনা? আল্লাহ বেদাত করছেন কিনা? কারণ আধুনিক জবানা এখন বর্তমানে কোরআনুল কারীমর সুন্দর তর্জমা বাহির হইছে। আপনারা যারা আম মানুষ কোরআনুল কারীম তিলাওয়াত করেন, বাংলা অনুবাদ আছে, আপনারা অনুবাদ করেন জানি, বাংলা তর্জমা ফরন জানি, আপনারা পাইবা সূরা বাকেরাত অসংখ্য অগণিত আয়াত হল নবী রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্তর স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে করছেন। খুব আলহামদুলিল্লাহ। জলিলুল কদর সাহাবী আমরা প্রত্যেকর পরিচিত, আমরা প্রত্যেকর নবী রাসূলুল্লাহর উপরে ঈমান আনছি কিনা? আমরা আমল করি আমাদের বিশ্ব নবী, আমাদের নবী অহলর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ঠিক না? তার উপরে যে কালামে পাক নাজিল হইছে, এটা আমরা লাগিয়া উম্মতে মুহাম্মদের লাগি হেদায়ত নামা। কোরআনুল কারীম উম্মতে মুহাম্মদের লাগি হেদায়ত নামা। যে নবী হলর উপরে আসমানে কিতাব নাজিল হইছে, আসমানে কিতাব কয়খান? 4 খান। জবুর, তাওরাত, ইনজিল, কোরআনুল কারীম।
অন্যান্য নবী রসুল হলর উপরে যে আসমানে কিতাব নাজিল হইছে সেই নবী হলর উম্মত হলর লাগিয়া, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর উপরে যে আসমানে কিতাব নাজিল হইছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর উম্মত হলর লাগিয়া হেদায়েতনামা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর উপরে যে আসমানে কিতাব নাজিল করা হইছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর উম্মত হলর লাগিয়া হেদায়েতনামা। উম্মতে মুহাম্মদের লাগিয়া হেদায়েতনামা হইল কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ। জন্ম বৃত্তান্তর আলোচনা খালি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর আলোচনা নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু নবী নাই, ওলি। ওলি হলর জন্ম বৃত্তান্তর আলোচনা স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কালামে পাক ঘোষণা করেন। আপনারা জানেন হযরত মরিয়ম নবী নাই, ওলি, ঠিক কিনা? আমরা দেখি যে কোরআনুল কারীম হযরত মরিয়মর নামে এক সূরা আল্লাহ নাজিল করছেন। আসেনি সূরা মারিয়ম? আলী ইমরান এক সূরা আল্লাহ নাজিল করছেন। হযরত মরিয়মর জন্ম বৃত্তান্তর আলোচনা করছেন। আর নবী হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর আলোচনা করছেন। জলিলুল কদর নবী, জবরদস্ত নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কালামে পাক ঘোষণা করেন। হুকা সুবহানাল্লাহ। আমার এই যোগ্যতাও নাই আর সময়ও নাই। আমার মূল উদ্দেশ্য হইল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় আলোচনা কোরআনুল কারীমও আছে কিনা ওগুলা দেখা। এখন আমরা দেখলাম কোরআনুল কারীমও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ জন্ম বৃত্তান্তর আলোচনা স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা দিয়ে রাখছেন। হোক আলহামদুলিল্লাহ। আমরা হাদিস শরীফ দ্বারাও পাইলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবানাত সাহাবায়ে কেরাম মখলে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছেন। যদিও আরব দেশ মরুভূমি, উত্তাপ, গরম, যার কারণে এইলাখান মাঠ নাই, ময়দান নাই, যার কারণে সাহাবায়ে কেরাম হল গরুয়াভাবে এই জাতীয় মুবারক মাহফিলের আয়োজন করছেন, আলোচনা করছেন। আর দ্বিতীয়ত ইসলামের প্রথম যুগ, ঠিক না? ওলাগে সাব্যস্ত হইল কোরআন সুন্নাত। পবিত্র ঈদে মিলাদুন নবী সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা দিয়া রাখছেন, যার কারণে তামাম সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, সলফে সালিহিন এইভাবে মারি মারি আমরা পর্যন্ত আইয়া পৌঁছেছে ইনশাল্লাহ। এইভাবে মারি মারি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জমিনও এই আলোচনা বাকি রাখবা। হোকা সুবহানাল্লাহ। দুরূদ পড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজিরিন কেরাম, আমরা দেখে কোরআনুল কারীম রব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ ঘোষণা করেন, হে আমার হাবিব, আপনি বলুন, আপনি জানাইয়া দেন আমার অনুগ্রহ এবং রহমত লাভ করার কারণে তারা যেন আনন্দ প্রকাশ করে, খুশি প্রকাশ করে। তারা বলতে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা তাদের
আশ্রিত তামাম নিয়ামত তাকিয়া শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমি অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করছি যেগুলা তুমি তাই এগুলা গণনা করি শেষ করা সম্ভব নয় সুবহানাল্লাহ আল্লাহ এত সব নিয়ামত দান করছেন যেসব নিয়ামত দান করছেন এইসব নিয়ামত তাকিয়া শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে বড় শ্রেষ্ঠ নিয়ামত হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা ওয়ালাকি আমি সর্বপ্রথম আয়াতে করিমা তিলাওয়াত করলাম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস তোমাদেরকে যেসব নিয়ামত প্রদান করা হয়েছে ও নিয়ামতকে তুমি তাই প্রকাশ করো এবং আলোচনা করো সুবহানাল্লাহ আল্লাহ হুকুম করলা আমি যেসব নিয়ামত প্রদান করছি ওসব নিয়ামত হলরে তুমি তাই প্রকাশ করো এবং সুন্দরভাবে আলোচনা করো বুঝো সুবহানাল্লাহ আমরা হাদিস শরীফও দেখি হাদিসে কুদসি ও হাদিস শরীফ রে খাওয়া হয় যদিও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দ্বারা এই হাদিস বর্ণনা করেন কিন্তু কথাগুলো হইল স্বয়ং রব্বুল আলামিনের ওয়ালাগি এই হাদিস রে খাওয়া হয় হাদিসে কুদসি এই হাদিসে কুদসির মাঝে লেখা ইজা যুকিরতা মাই হে আমার হাবিব যত জায়গাত আমার আলোচনা করা হয় আমার জিকির করা হয় আমি সিস্টেম করিয়া রাখছি ব্যবস্থা করিয়া রাখছি তত জায়গাত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিকিরও করা হইব আলোচনাও করা হইব সুবহানাল্লাহ যেমন উদাহরণ আমরা যে ইবাদত বন্দেগী করি এই ইবাদত বন্দেগীর মাঝে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল যে ইবাদত আপনি আমি কায়েম না করলে অন্যান্য তামাম ইবাদত বন্দেগী করলেও আল্লাহ এই জাতীয় তামাম ইবাদত বন্দেগীরে কবুল করেন না মঞ্জুর করেন না এই ইবাদতের নাম হইল পবিত্র নামাজ ঠিক না এই নামাজ কায়েম করি একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা রুকু সাজদা করি রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে ঠিক না কিন্তু এই নামাজও আল্লাহ সিস্টেম করিয়া রাখছেন যদি আমার হাবিবরে সালাম না জানাও তাহলে তোমার তানোর নামাজে আমি কখনো গ্রহণ করতাম না কবুল করতাম না আমরা পড়িনি দেশ তাশাহুদও বইয়া পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা এটা পড়া হইল ওয়াজিব যদি এই দুরূদ শরীফ না পাঠ করুন নামাজের ভিতরে আপনার আমার নামাজ রে আল্লাহ কবুল করেন না আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যদি পবিত্র নামাজও অন্য কারোরে সালাম দিলেন সঙ্গে সঙ্গে আপনার আমার নামাজ ফাসিদ ঘোষণা করা হয় বাতিল ঘোষণা করা হয় আল্লাহর হাবিবের সালাম না দিলে আপনার নামাজ রে বাতিল ঘোষণা করা হয় আর অন্য কারোরে সালাম দিলাইলে আপনার নামাজ রে বাতিল ঘোষণা করা হয় পার্থক্য আসেনি সিস্টেম করিয়া রাখছেন রব্বুল আলামিনে যত ইবাদত বন্দেগী আছে तमाम ইবাদত বন্দেগীর সাথে সাথে আল্লাহ তাআলা হাবিব রেও শামিল রাখছেন বর্তমান সময় বড় কঠিন সময় ফিতনার সময় এই ফিতনার সময় আমরা সবচেয়ে বড় নিয়ামত এবং দৌলত হইল দৌলতে ঈমান আর কোনো বড় দৌলত আছে এই দৌলতে ঈমানে রাখা সঠিকভাবে রাখা বড় কঠিন বিষয় এই দৌলতে ঈমান সামান্য হতায় দৌলতে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে যেমন উদাহরণ যদি ওইটা আমার কাছে স্বাভাবিক হয়ে গেছে কিন্তু আমরা দেখছি বিগত সময় যখন ছোট ছিলাম কোনো কারণবশত বাচ্চা মানুষ হিসাবে মিথ্যা কথা হইতে গেলে সামনে যারা থাকতা আমরারে বাধা দিতা ঠিক কিনা আমরারে শাসন করতা যে খবরদার মিথ্যা কথা জবানো আনিও না এটা বড় গুনাহ কবিরা গুনাহ
মিথ্যা কথা হওয়া কবিরা গুনাহ। আমরার মা বাবার সামনে মিথ্যা কথা হইলে আমরা মা বাবায় মুখ সাফা দিছন কিনা? বলে খবরদার মিথ্যা কথা জবানও আনিও না, মিথ্যা কথা হওয়া কবিরা গুনাহ। কিন্তু এখন আমাদের কাছে এটা স্বাভাবিক হয়ে গেছে, আমরা প্রত্যেক কথাবার্তায় মিথ্যা কথা অনবরত হইতে থাকি, ঠিক না? আল্লাহ সিস্টেম করিয়া রাখছেন, যত জায়গাত রব্বুল আলামিনের আলোচনা করা হইব তত জায়গাত আল্লাহ সিস্টেম করিয়া রাখছেন তার হাবিবর আলোচনা করতে আমরা বাধ্য। বলে কি আল্লাহ কালামে পাক ঘোষণা করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, আপনার মর্যাদা বাড়াইবার লাগিয়া আমি আপনার আলোচনারে ঊর্ধ্বে স্থান দিয়া রাখছি। সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি আপনার মর্যাদারে খালি বাড়াইবার লাগিয়া ঊর্ধ্বে স্থান দিয়া রাখছি। সুবহানাল্লাহ। এখন তো বর্তমান কঠিন সময়, এখন তো আমরা প্রত্যেক ইবাদত বন্দিগিরে নির্ধারিত করে দেওয়া হয়ে যার এবাদত রে ছাটিয়া ছুটিয়া ছুটো করে দেওয়া, ঠিক কিনা? আপনি আমি দুরূদ শরীফ বাড়তি কোনো দুরূদ শরীফ পড়তা ফাটতা নাই, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আমরা যে নমাজও যে দুই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, ও দুই দুরূদ শরীফ বাদে বলে আর কোনো দুরূদ শরীফ নাই। হোকা নাউযু বিল্লাহি মিন যালিক। দুরূদ শরীফ এত মোতাবারক আমল, স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি এবং তামাম ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তুমি তাই না বেশি বেশি করি আমার হাবিবর উপরে যথাযথ সম্মানে সালাম জানাও। যদি আয়াতে করিমা আল্লাহ নাজিল না করতে বর্তমানে আমরা কোনো দুরূদ শরীফ পড়া সম্ভব হইল না, ওই ঠিক না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত এক সাহাবী কি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইবাদত বন্দেগী করি পরবর্তীতে আমি যে দোয়া করি, এই দোয়ার মাঝে আমার দোয়ার 4 বাটর 1 বাট আমি দুরূদ শরীফ পাঠ করি। প্রশ্ন হল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দোয়া করি মোনাজাত করি, এই দোয়ার 4 ভাগের 1 ভাগ আমি দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহর হাবিবে ফরমাইলা উত্তম বালা। এনা আবার আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়ার যদি 4 বাটর 2 বাট আমি দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহর হাবিবে ফরমাইলা আরো উত্তম। এর পরবর্তীতে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়ার যদি 4 বাটর 3 বার যদি আমি দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহর হাবিবে ফরমাইন তুমি যে সমস্ত দোয়া দুরূদ শরীফ দ্বারা তুমি আরম্ভ করো এবং শেষ করো আরো উত্তম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা প্রত্যেকের জানা আছে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এমন এক সময় তান পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ই জমিনও প্রেরণ করছেন। এই সময়টা হইল না দিবা না রাত্রে, দিনের কিছু অংশ রাত্রিবেলার কিছু অংশ, কথা ঠিক কিনা? সুবেহ সাদিক। এর কারণ হইল কিতাব আনন দিনের বেলায় রব্বুল আলমিনের দরবারও ফরিয়াদ জানায়, রব্বুল আলমিন তোমার শ্রেষ্ঠ নবীরে এই জমিন প্রেরণ করবায়, এই সময়টা যেন দিনের বেলা হইয়া থাকে, আমি যেন দিনের বেলা দৈন্য হই। হোক সুবহানাল্লাহ। ঠিক তেমনি রাত্রিবেলায় রব্বুল আলমিনের দরবারও আরজ করনি, ইয়া পাক এলাহি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিন প্রেরণ করবায়, এই সময়টা যেন রাত্রিবেলা হইয়া থাকে, আমি রাত্রিবেলা যেন দৈন্য হই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে উভয়রে খুশ করে দিলা, হেকমত হল্লা এমন এক সময় তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিনও প্রেরণ করলা। এই সময় হইল না দিবা না রাত্রে। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আগমনের সময় এবং এর পূর্ববর্তী পরবর্তীতে অলৌকিক ঘটনাবলী অকল প্রকাশ পাইছে। পূর্বে যেগুলার প্রকাশ পাইছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আম্মা সাহাবানি এগুলার প্রকাশ করছেন, হযরত আমিনার প্রকাশ করছেন। আমরা জানি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মর 6 মাস আগে তার আব্বা ইন্তেকাল করেন, ঠিক কিনা? হযরত আমিনা হইলা বিধবা, যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দাদা এবং দাদিয়ে তার আম্মা সাহেবানির এত মহব্বত করতা, হযরত আমিনারে মহব্বত করতা ও কারণে যে আমার বৌমাটা হইল বিধবা আবার গর্ভবতী। কথা বলতাম পারছি নি? যে মুহূর্তে হযরত আমিনা গর্ভধারণ করেন সেই মুহূর্ত তাকিয়া তান শারীরিক পরিবর্তন তাই দেখতে পান। চিরাচরিত নিয়মে অন্যান্য মহিলা অকল গর্ভবতী হওয়ার পরবর্তীতে নানান অসুখ বেসুখ দেখা দেয়, হাত পাও ফুলা মারে, অলসতা বাড়ে, ঠিক কিনা? নানান কিসিম যন্ত্রণা দেখা দেয়। হযরত আমিনাই হইন যে আমি গর্ভধারণ করার আগ মুহূর্ত আমি অসুখে বিসুখে সময় পার করছি, অসুখও হয়েছে, সুস্থতা লাভ বলে কি যখন হযরত আমিনা এই কুয়ার মাঝে যাইতা পানি উত্তোলন করার উদ্দেশ্যে যাইতা, তখন অন্যান্য মহিলা হলে প্রশ্ন করতা যে ও আমিনা তোমার শরীরের গঠন সৌন্দর্য এত বৃদ্ধি পাইছে, কারণ কিতা? তাই নিচুপ থাকতা। আবার প্রশ্ন করতা ও আমিনা তোমার শরীর থেকে এত সুগন্ধি বাহির হয়, তুমি কোন ধরনের সুগন্ধি ব্যবহার করো আমরা রেখো না এখানে, অথচ বিধবা মহিলা হল লাগিয়া সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। সেই সময় মহিলা বিধবা মহিলা হল লাগিয়া সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ আসলো। হযরত আমিনায় কোনো উত্তর দেন না। পাড়া প্রতিবেশী মহিলা হলে আরো অনুমান করলা, এরা সামনে স্পষ্ট হইল যখন হযরত আমিনা কুয়ার নিকটবর্তী হইন, এর কুয়ার পানি আপনা আপনি দপ দপ করিয়া কুয়ার মুখামুখি হয়ে যায়। সুবহানাল্লাহ।
এর আগে তো আমিনায় পানি আনছন রশির দ্বারা, অন্যান্য মহিলা হলে যেভাবে রশি দ্বারা বাল্টির দ্বারা পানি উত্তোলন করতা মরুভূমি তো সেই রকম কর্তা, কিন্তু গর্ভধারণের পরে আর এটার প্রয়োজন পড়ে না। যখন ওই হযরত আমিনা কুয়ার নিকটবর্তী হইন, কুয়ায় খড়খড় ডাকিয়া আওয়াজ হয়, আর সঙ্গে সঙ্গে কুয়া মুখামুখি হয়ে যায়, যাতে হযরত আমিনার পানি উত্তোলন করতে বেগ পাইতে হয় না, কষ্ট হইতে হয় না। সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশী মহিলা হলে অনুরোধ হল্লা, ও আমিনা, জানি না কোন কারণে তুমি যখন কুয়ার নিকটবর্তী হও এই সময় পানি উতলিয়া উঠে, আর তুমি যখন ইনতে প্রস্থান হও, ইনতে গিয়া বিদায় নেও, পানি আবার জাগাত যায় গিয়া। আমরা অনুরোধ করিয়ার তুমি যেন সর্বশেষে পানি উত্তোলন করো, এর আগে যেন আমরা পানিগুলা উত্তোলন করি লইতাম পারি সহজে। সুবহানাল্লাহ। আমি নাই অপেক্ষা করতা, অন্যান্য মহিলা হলে পানি নেওয়ার পরে সর্বশেষে পানি নিয়ে গড় ফিরতা। সুবহানাল্লাহ। এটা অলৌকিক ঘটনা নানি? এই অলৌকিক ঘটনা হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা নানি? এই জাতীয় আলোচনা করলে ইমান বাড়ে না কমে? এই জাতীয় আলোচনা বন্ধ করে দিলে আমরা ইমান বাড়িবার কোনো পথ রইল নি? ওলাগি তো যুগে যুগে এই আলোচনা অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, হোক আলহামদুলিল্লাহ। তা শেষ নাই। হযরত আমিনায় আরো উল্লেখ করেন, ইতিপূর্বে আমি গর্ভধারণ হওয়ার আগে আগে আমি পানি উত্তোলন করছি, প্রয়োজনে বাহিরে গেছি, কিন্তু এই কড়া রোদ আমার তালু ফাটি যাইতো, তালুর মাঝে গরম লাগতো, শরীরও গরম লাগতো, কিন্তু আমি গর্ভধারণ হওয়ার পর আমি ঘর থেকে বাহির হইলে মেঘে আমারে ছায়া দিত। সুবহানাল্লাহ। আমি ঘর থেকে বাহির হওয়ার পর মেঘে ছায়া দিয়া দিয়ে আমারে যেখানে আমি যাইতাম সেখানে যাইতো, আবার ঘর পৌঁছা পর্যন্ত এই মেঘ আমারে ছায়া দিতে থাকতো। সুবহানাল্লাহ। এটা অলৌকিক ঘটনা নানি? আল্লাহর হাবিবর মুআজিজা নানি? সুবহানাল্লাহ পড়ুকা। হযরত আমিনা আরো উল্লেখ করেন, আমি গর্ভধারণ করার পর আমি প্রয়োজনে ঘর থেকে বাহির হইতাম, বাহির হইলে যে পাথর আমি ফাড়া মারতাম, এই পাথর মোমর মতো গলিয়া যাইত। আমি তো দুঃখ পাওয়া দূরের কথা, আমি আরাম বোধ করতাম। সুবহানাল্লাহ। পাথরগুলা নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। তাই না আরো উল্লেখ করেন যে আমরা নিকটবর্তী পাহাড়, ছোট ছোট পাহাড় আপনারা গেলে এখনো দেখবা, যখন আমি ঘর থেকে বাহির হইতাম আশপাশের গাছপালা গুলায় সম্মানার্থে আমারে সালাম জানাইতো, গাছ বৃক্ষ আমারে সালাম জানাইতো, এমনকি পাথর গুলায় আমারে সালাম জানাইতো। পাহাড় থেকে ছোট বড় পাহাড় পাথরগুলা গড় গড় দেখাইয়া নামিয়াই আমার সামনে মাথা নত করি আমারে সালাম জানাইতো। সুবহানাল্লাহ। এটা আলোচনা করলে ইমান বাড়ে তো আলহামদুলিল্লাহ। ওই লাগি আলোচনা করার মূল উদ্দেশ্য। হযরত আমিনা আরো উল্লেখ করেন যে আমার সন্তান এই জমিনও আগমনের সময় আমার কোনো কষ্ট হয়েছে না। অন্যান্য মহিলা সকল বাচ্চা প্রসব করতে এত কষ্ট হয়, কিন্তু আমার কোনো কষ্ট হয়েছে না, আমি এটা টেরও পাইছি না। সুবহানাল্লাহ। এমনকি অন্যান্য মহিলা সকল বাচ্চার প্রসব করলে সারাটা ঘর দুর্গন্ধময় হয়ে যায়, অনেক আবর্জনা থাকে কিনা, কিন্তু আমার বাচ্চা প্রসব হয়েছে, কিন্তু আমার বাচ্চার লাগে কোনো আবর্জনা ছিল না। বোঝা গেছে যে আমার পেট থেকে পরিষ্কার করিয়া পাক পবিত্র করি দুনিয়াত দিলাইছে। সুবহানাল্লাহ। আমি আরো লক্ষ্য করি, আমার বাচ্চা প্রসব হওয়ার পরে আমার বাচ্চা দেখি খতনা অবস্থায় জমিনও আগমন করছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতনা অবস্থায় জমিনও আগমন করছে না। আলহামদুলিল্লাহ। ফরতা নাই? তাই না আরো উল্লেখ করেন, আমার বাচ্চা প্রসব হওয়ার পর তাশাহুদের অবস্থায় বইয়া সজদার মাঝে যান, সজদাত গিয়া
কি যেন বলেন এই কথাগুলো আমরা সমঝিতাম পারছি না। আবার সজদা থেকে উঠিয়া শাহাদত আঙ্গুল এইভাবে তুলেন, এই শাহাদত আঙ্গুল দেখিয়া এই পর্যন্ত নূর বাহির হইয়া গেল যে অন্যান্য দূর দূরান্তর প্রাসাদগুলো আমরা পরিষ্কারে দেখতাম পারি। সুবহানাল্লাহ। এই সময় তো কিছু আন্দির এত সময় নাই, সুবাহ সাথে কিছু আন্দির থাকে তো হইতরা যে আমরা দূর দূরান্তর প্রাসাদগুলা পর্যন্ত এই আলোয় দেখতাম পারছি। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, লম্বা ঘটনা। বলে কি আলোচনা করা উত্তম, এই আলোচনা করলে ইমান বর্ধিত হয়, ইমান বাড়ে, রূহ তাজা হয়। বলে কি যুগে যুগে এই আলোচনাগুলা চলমান, বর্তমানেও চলমান, কিয়ামত পর্যন্ত এই আলোচনা চলতে থাকবে। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার আলোচনার দীর্ঘায়িত করতাম নাই, আরো দুই এক কথা কইয়া আমি আলোচনার সমাপ্ত করব। আপনারা জানেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচা আবু তালিব, আবু তালিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দাদা ইন্তেকালের পরে ইয়াত আবু তালিবে লালন করছেন, পালন করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত করছেন। কোকা সুবহানাল্লাহ। এত স্নেহ করছেন। আবু তালিবে উল্লেখ করেন ঘটনাক্রমে একদিন হইতরা, ও বাতিজা তুমি খে, আমি এর পরিচয় জানি, কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহর দয়া নাই তার উপরে, ওলা গিয়া ইমান লিয়া দুনিয়া থেকে যাইতে পারছেন না। আবু তালিব ইমান লিয়া যাইতে পারছেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন চাচা আপনি আমার সম্পর্কে কিতা জানুন? বলে অসংখ্য ঘটনা বলে তোমার মার থেকে আমি জানছি, আর আমার স্বচক্ষেও আমি কিছু দেখছি। বলে কিতা দেখছেন আপনি, কিতা দেখছেন? বলে ও বাতিজা তুমি এমন এক সময় জমিনও আগমন করছো, এই সময়টা আসলো সুবেহ সাদিক না দিবা না রাত্রে, এর পরবর্তী সময় আসলো দিনের বেলা কড়া রোদ, যার কারণে তোমারে আমরা মুক্ত বাতাসও বাহির করতাম পারি না, সারাদিন তোমারে ঘরে বন্দি রাখি, কিন্তু বাদ মাগরিব আমরা ব্যবস্থা করিয়া বাহিরে জাগা করি আর মুক্ত বাতাসও তোমারে রাখি। তোমার উপরে চন্দ্র আলো ফলে, আমি ওই সময় পাহাড়ারত অবস্থায় আসলাম, আমি তোমার চেহারা বাসাইয়া রইছি। হঠাৎ করে দেখি চন্দ্র আলো বাড়তে আছে, ও লাইটটা যদি আস্তে আস্তে নিচে দিন নামাইন, এই মাটির আলো বাড়বো না কমবো? বাড়বো, তাই না? তাও দেখুন যে চন্দ্র আলো খালি বাড়ের, আসমান বা সাইলা সাইয়া দেখুন যে খুব দ্রুত গতিতে চন্দ্র নামিয়া আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তাই কইলা ও বাতিজা আমি সন্দেহ করলাম যে এই চন্দ্রটা নি তোমার উপরে নিক্ষিপ্ত হয়ে যায়, যার কারণে আমি চক্ষু মুজিলাইলাম, চিৎকার করলাম। মুহূর্তে আবার চক্ষু মেলিয়া আসমান বা চাইলাম, দেখলাম যে আসমানের চন্দ্র এমন এক জায়গাতে স্থির হয়েছে, কিন্তু চন্দ্রটায় হরকত করতে আছে, লড়াচড়া করতে আছে। আমি আরো অনুমান করলাম, আমি লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখলাম ও বাতিজা তুমি যখন তোমার শরীর লড়াও তখন এই চন্দ্রটাও লড়িয়া উঠে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শিশু নবী যখন হাত মুবারক লড়া দেন চন্দ্রেও লড়া দে, পা মুবারক লড়া দেন চন্দ্রেও লড়া দে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হল্লা, ও চাচা রব্বুল আলামিনে আমারে খেলার লাগিয়া, আমারে সান্ত্বনা রাখলার লাগিয়া চন্দ্ররে হুকুম করেন যে ও চন্দ্র তুমি যাও আমার হাবিব রে খুশি রাখিয়াও, একটু খেলা করিয়াও। সুবহানাল্লাহ। এটা অলৌকিক ঘটনা নেই।
এই সমস্ত ঘটনা বলি আলোচনা করলে অবশ্যই অবশ্যই ইমান তাজা হয়। যার কারণেই বিগত মুহাদ্দিসিনে কেরাম, আউলিয়া কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম হলে এই আলোচনা করিয়া গেছেন। আমরার পূর্বপুরুষ হলে করিয়া গেছেন, আমরাও করি, ঠিক না? আল্লাহ আমরা এই আলোচনার করারে আর শোনারে কবুল করুকা। এর জরিয়ায় আমরা বিগত জিন্দিগি তামাম গুনাহ কসুরডে মাফ করে দোকা, সামনের জিন্দিগির আল্লাহ কবুল করুকা। বিশেষ করে আমরা জিন্দা মুর্দা মা বাবা হলরে মাফ করে দোকা। বিশেষ করে অত্র এলাকার এই বাড়ির তামাম মুর্দেগান হলরে মাফ করে দোকা। এমনকি আল্লাহর হাবিবর যত উম্মত হল কবরবাসী হয়েছেন তামাম রে মাফ করে দোকা। তামাম রে এই পবিত্র মাসের উসিলায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় জান্নাতুল ফিরদাউস নসিব করুকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. أي الله এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারক মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিলের উসিলায় এই বাড়ি ঘরের যাত্রা পর তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতে মারহুমারে মাফ করে দেও। খাস করে আমরা তামাম বিমারি হলর বেমারে আমরার বেমারে তোমার দারু শিফা থেকে শিফা আজিলা ফরমাও। আল্লাহ আমরা পুরুষ মহিলা যার যে হাজত আছে নেক বানাই দেও আর পুরা করে দেও। যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও। যতদিন জমিনও রাখো সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। যতদিন হায়াতে বাকি রাখো একমাত্র তুমি আল্লাহর দরজার মুহতাজ ছাড়া দুসরা খারর দরজার মুহতাজ বানাইও না। আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলে দেও। হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়াত করো। আয় আল্লাহ আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে চল তারা সহি সালামতে রাখো, সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, হালাল রুজির দরজা খুলি দেও। আল্লাহ নিয়ামত হিসাবে আওলাদ হল দান করছো, আমরার আওলাদ হলর দুনিয়া ও আখিরাতে উজালা করে দেও। ফন্নওয়ালা হলর সিনারে খুলে দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ বিদেশ যাত্রী হলর তামাম খাজ কর্মরে সহজ করে দেও, আসান করে দেও। সহি সালামতে গন্তব্যস্থান পৌঁছাইয়া হালাল রুজির দরজা খুলি দেও। আয় আল্লাহ খাস করে বাড়ি করো ইয়াত্রাব তুমি খয়রে বরকত নায়াত করো। আয় আল্লাহ এই মাহফিলের পক্ষ থাকিয়া লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবর রূহে পাক আমরা তামাম রূপরে খুশ করে দেও। तमाम साहबाए कराम ताबिईन तबे ताबिईन अय्यामे मुस्ताइदिन सल्फे सालिहीनेर दरजारे बुलंद करे देओ। तमाम दुनिया तमाम तरीक़तर तमाम बुजुर्गाने कराम ओलर दरजारे बुलंद करे देओ। हजरत शाह जलाल मुजर्रदे मनी रहमतुल्लाहि अलैहि 360 औलिया शो मुर्शिदुल मुकर्रम